আর্জেন্টিনার বিপক্ষে কথা বললাম, মেসির বিপক্ষে কথা বললাম, কিন্তু ব্রাজিলের বিপক্ষে কথা বললাম না, নেইমারের বিপক্ষে কথা বললাম না। নেইমার ইসরায়েলে গিয়েছিল, নেইমার ইসরায়েলে ছবি তুলেছে, সবকিছু করেছে যা মেসি করেছে। তাহলে কেন আমি নেইমারের বিরুদ্ধে বা ব্রাজিলের বিপক্ষে বললাম না? কারণ হলো ব্রাজিলের আগের আর এখন একটু পার্থক্য আছে। বর্তমান যিনি গভর্নর আছে বা গভর্নমেন্ট আছে, এই গভর্নমেন্ট ইসরায়েলের সাথে সব ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করে দিচ্ছে, রাষ্ট্রদূত থেকে শুরু করে সবকিছু ক্যান্সেল করে দিচ্ছে। আরো বিভিন্ন ধরনের প্রতিবাদ তো আছে, ব্রাজিলের মানুষ তো প্রচুর প্রতিবাদ করতেছে ফিলিস্তিনের পক্ষ নিয়ে। কিন্তু আর্জেন্টিনা উল্টাটা করছে, আর্জেন্টিনা সম্পর্ক আরো বাড়াইছে, গভীর সম্পর্ক করছে, ইসরায়েলকে হেল্প সবকিছু করছে। সেই জন্য ব্রাজিলের বিপক্ষে কিছু বলিনি। এই সমালোচনার মধ্যে পর্তুগাল নাই। রোনালদো একটা ভালো মানুষ, পর্তুগাল নিজেরাও ফিলিস্তিনকে সাপোর্ট করে, সেই জন্য আমি পর্তুগালের সাথে আছি। এবারে ওয়ার্ল্ড কাপ ইনশাল্লাহ পর্তুগাল জিতবে, ওয়েট অ্যান্ড সি ইনশাল্লাহ। ওভারঅল ব্রাজিলের বিপক্ষে এখন কিছু না বলাটাই উত্তম মনে করছে, এখন প্রয়োজন নাই কোনো কিছু বলার, এই জন্য বলিনি। কিন্তু এমন যদি হয় ফিউচারে এমন কিছু করে যে কিছু বলতে হয়, তাহলে বলবো ইনশাল্লাহ, প্রতিবাদ তো করতেই হবে। তো আর্জেন্টিনা কিন্তু ইসরায়েলের সাথে সম্পর্ক ভালোও রাখছে, সাপোর্টও করে, সবকিছু করে। ব্রাজিল সম্পর্ক বিচ্ছিন্ন করে দিছে গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার কারণে স্পেশালি। আর্জেন্টিনা কিন্তু তা করে নাই। অতএব আমি সাপোর্ট ব্রাজিলকেও করি না, নর্মালি আর্জেন্টিনাকেও করি না, কিন্তু ব্রাজিলের বিপক্ষে এখন কিছু বলার না বলার কারণ হলো বর্তমান গভর্নমেন্ট ফিলিস্তিনের পক্ষে আছে, এই জন্য বিষয়টা বুঝাইতে পারছে আশা করি।